আজকের ভিডিওটা একদম বিকেল থেকে শুরু করলাম। প্রায় 6:30, প্রায় সন্ধ্যেই হয়ে আসছে। সারাদিন তো প্রচুর বৃষ্টি, তাই বিকেলবেলা মেয়েকে নিয়ে বের হয়েছি। একটু ওষুধ আনতে হবে। আর বৃষ্টিমুখর দিনে কিন্তু বাহিরে বের হতে ভীষণ ভালোই লাগে, তাই না? বাহিরে যাই, কিছু ফুচকা কিংবা পেঁয়াজি চপ কিনে নিয়ে আসি। ভালোই লাগে ভিজে ভিজে যেতে, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা, তাই না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে রিকশায় উঠে গেলাম, একটু সামনে যেতে হবে, তাই ভাবলাম একটু রিকশা করেই যাই, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। এই তো মা মেয়ে দুজন ওষুধ কিনে একটু ফুচকা খেয়ে বাড়ি ফিরছি। ফিরতে ফিরতে একদম রাতই হয়ে গেছে, সন্ধ্যার পর আসছি, কারণ ফুচকার দোকানে প্রচুর ভিড় ছিল। ওখানে ফুচকা ভিডিও করেছিলাম, সেটা ভিডিও হয়নি, সেটা বুঝতেই পারিনি মা মেয়ে দুজন। এই ফুচকার লোভে বুঝতে পারিনি। বাসায় এসে প্রচণ্ড খারাপ লেগেছিল, ভেবেছিলাম এই ভিডিওটা ছাড়বো না, কিন্তু মেয়ে বললো আম্মু দিতেই পারো। এই যে দেখেন রিকশা করে আবার যাচ্ছি, সেই কত দূরে এসে ফুচকাটা খেলাম, কিন্তু সেই ভিডিওটা দিতেই পারলাম না। এই তো এই যে বাসায় অন্ধকারে ভিজে ভিজে বাসায় ভিতরে যাচ্ছি। এই তো এই যে চলে আসছি। বাই দাই আপু অ্যান্ড ভাইয়ারা, যারা আমার ভিডিওগুলি দেখছেন কিংবা পরে দেখবেন, আমার ভিডিওটি কিন্তু একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে, কোন টাইপের বানানো উচিত, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা বাজালে আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাবেন। এই তো বাসায় চলে আসলাম, এখন ভেজা বোরখাটা খুলে সোজা রান্নার ঘরে চলে আসলাম। বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করলে হয়? বৃষ্টি মানেই তো খিচুড়ি, তাই না? আজকে আমার মেয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাবে। এখানে সব কিছু নিয়েছি। ডাউল নিয়েছি, একটু সবজির ভিতরে আলু দিয়েছি, চাল দিয়েছি, কাঁচামরিচ, মুরগি বের করেছি, সব কিছু মানে কেটে বেছে রান্নায় চলে আসলাম। আর এই যে রান্নাটা বসিয়েও দিয়েছি। পেঁয়াজটা তেলের উপর দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা পাতা হলে তারপর অন্য সব মশলাগুলো এক এক করে সব দিয়ে দিব। আপনাদের ভাইয়া অফিস থেকে এসে খিচুড়ি দেখে তো ভীষণ খুশি হবে। সে কিন্তু খিচুড়ি ভীষণ পছন্দ করে। আমি খাই, কিন্তু খুব আছে না যে খুব পছন্দের, এটা পেলেই আমি খুশি তা না, কিন্তু আমি খেতে পারি, অল্প একটু হলেও খেতে পারি। এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এই যে এখানে ডাউলটা আগে দিয়েছি, আলুটা দিয়েছি, মুরগিটা আর মশলাগুলো দিয়েছি, আদা পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে দিয়েছি। দিয়ে ওটা একটু ভেজে নিলাম। এখন সব মশলাগুলো দিয়েছি, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আপনারা কারা কারা খিচুড়ি রান্না করছেন? এই বৃষ্টিতে আমার মনে হয় সব আপুরাই মনে হয় খিচুড়ি রান্না করছে। আর এই যে কাঁচামরিচটাও কিন্তু দিয়ে দিয়েছি। মুরগিটা আগে ভালো করে কষিয়ে নেব, কারণ মুরগিটার ভিতরে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে, আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে তারপর চালটা দেব, কারণ চালটা দিয়ে দিলে তখন মশলাটা মুরগির ভিতরে ঢুকতে চাইবে না। এর জন্য ভালো করে কষিয়ে তারপরে চালটা দেব। চালটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব। মেয়ের আবদার, সেটা রাখতেই আজকে এইভাবে রান্না করছি। মেয়ের খেতে ইচ্ছে করেছে, এইভাবে রান্না করি। এই যে এখন চালটা দিয়ে দিচ্ছি। এখন চালের সাথে আর সব মশলার সাথে সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব। এই যে এখন কষিয়েও নিচ্ছি ভালো করে। আমার এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারে, আপনারা আবার ভুল করে কিন্তু শুক্রবারে ভাববেন না। শুক্রবারে ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করলে হয়? আপনারা আমার এত আপনজন, এত ভালোবাসার মানুষ, আপনাদের সাথে আমি সব কিছু যেহেতু শেয়ার করি, শুক্রবারের ভিডিওটাও শেয়ার করব ইনশাল্লাহ। এই তো লবণটা দিয়ে দিচ্ছি। এখন লবণটা দিয়ে একটু ঝোলটা দিয়ে দিব। এতক্ষণ মশলার সাথে ভালো করে সব কষিয়ে নিয়েছি, কিন্তু লবণটা দিতেই ভুলে গেছি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে না আমি সবই ভুলে যাই। কি করব, আপনারা তো আমার অতিরিক্ত ভালোবাসার আপু ভাইয়ারা, তাই না? এখন এই যে ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব, রান্নাটা হতে থাকুক। আমার রান্নাটা হতে হতে আপনাদের ভাইয়া এসে যাবে।
এসে যখন দেখবে খিচুড়ি রান্না করেছি একদম চমকে যাবে। ফোন করেছিল তখন তো আমি কিছু বলিনি, ভেবেছিলাম তাকে গিফট দেব, এসে সত্যিই খুশি হবে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়াও চলে আসছে। এই তো এখন খিচুড়িটা নামিয়ে নিব। আপনাদের ভাইয়া খিচুড়ির জন্য অপেক্ষা করছে, খিচুড়ি খেতে দিয়ে দিই। আর আপনারাও কিন্তু খিচুড়ি আমার মতো করে রান্না করে খেয়ে নেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।